এক খ্যাপার রাত কানা, রাইতে দেখতে পাবে না, দিনে দেখতে পাবে, রাইতে দেখতে পাবে না। তোর মাকে কইছে, মাকে আর শ্বশুরের বাড়ি বেড়াতে যাব। তো শ্বশুরের বাড়ি বেড়াতে যাবি রে বেটা, তো তুই তো রাত কানা, রাইতে দেখতে পাইস না। আর বিহা হওয়া তোর 2-3 মাস হলো, আর তোর শ্বশুরেরা যদি জেনে লাই যে জামাই রাত কানা, তো তোকে তো ভাত দিবে না, তো যাইস না বেটা। বুঝছে না আমি যাব। তোর মা ভাবছে যে এই বেটা ফের জিদ দিলে, যদি যাইতে না দেওয়া যায় তুই আঁকা চুলা ভেঙে দিবে লাত রাত মেরে, মানে ক্ষতি করে দেবে, হাঁড়ি টাড়ি ভেঙে দেবে কিছু। তো যা বেটা, কিন্তু দিনে দিনে চলে যাবি, যাতে অসুবিধা তোর না হয়। ই ছুটেছে, জামই চলেছে রাত কানা, জামই যাইছে আর মনের আনন্দে একখানি মিষ্টি লেলেছে আর একবারে গান গাইছে আর যাইছে, শ্বশুরের বাড়ি যাব, ডিম দিয়া ভাত খাবো, শ্বশুরের বাড়ি যাব, দেশি মুরগা খাবো খুব। আনে একবারে হুপ করে চলেছে। যাইতে যাইতে মাঠে ওর শ্বশুরের গ্রামে সব রাখাল পাখাল গেলা বকরি চড়া ছিল, গরু বকরি চড়াইছে রাখাল গেলা। এরা কইছে হাবে হার খেতে লইয়া বহনু, গাঁয়ের বহনু, চল দরকে। সবটি মেলা ধৈরা মিষ্টিটি কেড়েলা, গাবা গাম খেয়ে লেখানি মিষ্টি। ই ছোড়াকে তখন কইছে কুণ্ঠি যাবে বহনু, একটু থামো না, যে আমরাও তো যাবো গরু চড়িয়ে। তখন যাচ্ছি, ই কইছে না রে ভাই আমি দেরি করবো না, সকালে চলে যাবো। কইছে না থামো না, আমরা তো যাবো। এই থামো থামো করতে করতে বেলা ডুবে গেছে। বেলা ডুবে আন্ধার হয়ে গেছে, আর রাত কানা মানুষ রাইতে দেখতে পাবে না। যেখানে লিঝিয়া দেখবে ওখানটা আন্ধার করছে, আর দিক জনা যারা রাত কানা হয়েছে ওরা ফুচ করবেন যে কিরকম রাত কানাটা। হ্যাঁ, যেখানে লিজ হবে লাইটের ছাট্টা মারার মতন, মানে যেখানে লিজ হবে ওই জায়গাটা আন্ধার, আর চারিদিক ভর জোনাক। তো এইবার করেছে কি, রাত কানা যাই দেখতে পাবে না, তখন ওর সাথে সাথে হাঁটছে, তো কেন করে যাবে, যেতে পারবে না। ই খ্যাপা তখন করেছে কি, ওই গরুর আর শ্বশুরের গরুর নাইন ধরে লে, নাইন ধরে হাঁটতে হাঁটতে শ্বশুরের বাড়ি যায়, গহিল ঘরে ঢুকে গহিল ঘরে ঢুকে গেছে। তুই আর খেয়াল যে গহিল ঘরে রাত কাটিয়ে দেবো, আইজ পোহাতে বাহির হয়ে হাত মুখ ধুয়া তখন শাশুড়ি শ্বশুরের সাথে দেখা সাক্ষাৎ করবো। ই খ্যাপা গহিলে ঢুকে কোনাতে এক সাইডে লক করে বসে গেছে, বসে আছে। এবার গরু একটা যদি আলগা মানুষ গহিলে ঢুকে থাকে, তো গরুগুলা শান্তিতে থাকবে যে ভাই, কান খাড়ো করছে, গরুগুলা কেমন করছে, আছাড় পাছাড় করছে। একটা গরু করেছে কি, জোড়া লাত দিয়েছে আমাকে, এক লাত ওকে আমাকে বসে গেছে। আর একটা গরু ভাবছে রে বাবরে কি লড়ে উঠলো, এদিক থেকে এক লাতে কুঁখা দেখো ও করে যে উঠছে, মাগে মাগে করছে। তোর শ্বশুর বলছে যে হারে কে ঘরে এরকম ও ও করে উঠছে, ওকে মাগে ওকে মাগে এরকম করছে। কেটা দেখতো না, চোট্টর ঢুকলো না কি হলো, গরু ও লাত ঝাড়াঝাড়ি করছে, আর কিসের ফের আওয়াজ আসছে দেখতো। তো ওই জামানাতে ভাই লাইট ছিল না, লাইট ছিল না ওই জামানাতে। ইয়ারা ঢুকেছে, ওর শালা বৈশা যদি তল মনে লুকিয়ে দেখছে, ওরে বাপরে কোনাতে একটা কেটা বৈশা আছে হুল্লু হইয়া, তো বৈশা আছে ওকে ধরে লেছে, আর চিনহা চিনি কিছু লাই দে রহমাতুল্লাহ চলে যাবে, চলে যে দিয়া চলে দিছে চালাচুলি কিছু করে না, শালারা মারছে কি বলবো, কিছু বলে না। মারতে মারতে বাইরে কলার ধরে টেনে লেছে, একদিনে 2-3টা শালা আছে চলে ইচ্ছে দিয়া রহমাতুল্লাহ চলে ইচ্ছে দিয়া। ওর শাশুড়ি কইছে খ্যাপা গালা যে মারছি তুই শ্বাস করে না, এটা যে জামই রে দেখছো, কথা তো ঠিকই, এটা তো ঠিকই হার বহনো, তো বা ভুল যে হয়ে গেল গে মা। তো যাই হোক, তো ঘরে তুমি কি করছিলে জানা না, কইছে রে শালা ঘরে কি করছ জানো, আমি তো বেলা থাকতে এসেছি, ঘরে আমি দেখছুন যে কোনটা গরু হাঁকে দান দেবে, আমি গরু গলা মানে পছন্দ করছুন যে কোনটা গরু ভালো হবে, আমি দেখছুন, আর তোমরা যে আঁকা মারতে লেগেছো। মানে ও কহে না যে আমি রাত কানা, বুঝতে দেয় না। যারা বোকা খ্যাপা ওরা কোনোদিন স্বীকার করবে না যে আমি খ্যাপা, ওর কাছে খুব চালাক। তো ই বলছে যে গরু কোনটা দানে দিবে, আমি খালি পছন্দ করছিলাম। ও পছন্দ করছিল, ঠিক আছে তাহলে হাত পা তো ভাত খাও। ই তখন হাত পা ধুইয়া ভাত খেতে যদি বসছে, ওর শাশুড়ি ভাত দিছে, বড় বড় মাছের চাক্কা করেছে, চাক্কা করে যখন ভাতের থালিতে দিয়েছে, তো ই রাত কানা তো দেখতে পেন, আইডিয়াতে ভাত তুলছে, তরকারি তুলছে, আর খাইছে, মানে লিঝে থালির দিকে দেখতে পেন, আন্ধার হয়েছে থালি রাত কানা, তো দেখছে, তো আইডিয়াতে খাইছে, একটা বিলাই এসে বাড়কা মাছের চাক্কা নিয়ে পালিয়া। তো আর শালারা কইছে না না মাছ দিলা পালিয়া গেল জি। তখন ওর বহনু কইছে যে তোমার মতন আমি বেসাবুদ্দার নাকি, এখানটা মাছিলা পালিয়া গেল, তো বিলের পাশে আমি দৌড়িয়ে যাব। হ্যাঁ, যদি আমার নসিবে থাকে তো ফের আসবে মাছ, ফের পাবো। তো তোমার মতন আমি বেসাবুদ্দার যে তোমার পাছে আমি দৌড় দিয়ে দেবো,
এইবার তখন করেছে কি, মাস জেলে পালিয়ে গেছে, ওর শাশুড়ি, ওই যে শাশুড়িকে জামাই পিয়ারা, ডাহিনকে জামাই পিয়ারা মানুষ কয় না, শাশুড়ি জামাইকে খুবই ভালোবাসে, কি খিলাইবে কি না খিলাইবে পেরেশান হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে, বুঝতে পারলেন? এরকম জামাইকে মনের মতন যদি জামাই হয় তো খিলিয়া জি ভরবে না, ভরবে জি ভাই, জি ভরবে না, এই খিলাবে ওই খিলাই, এটা খিলাবে এটা খিলাই, জামাই খুশি থাকবে। তো ওরকম করে খিলাই। এবার জামাইকে তখন আর একখান মাছ তুলে দিতে, সার জয়খানটা মাছ গেলে তুলে দিই, বিলাইতে তো ওখানটা মাছলিয়া পালিয়ে গেল। তো ওই যে তুলে দিতে এসে তো খোরাটা ঘটমট করে উঠেছে, কচ্চুন ঠুকেছে বাটিতে, তখন ঘটমট করেছে, ওর খেলছে, ফের বিলাইটা এসছে বাটি থেকে, এবার মাছলিয়া পালাইছে। ই দৌড়িয়া রাত কানা খাড়ি হয়ে যায়, আবার শাশুড়ির পিঠের ডাঁড়িতে মানে কিল ঝেড়ে দেয় একবারে। ওর শাশুড়িকে মানে হুকি লেগে গেছে ওর শাশুড়িকে, মাগা মাগা করতে করতে ওর শাশুড়ি চলে গেছে, ওদিকে চলে যায় কোঁকাইছে। আর ফের ওর শাশুড়ির তাও জামাইয়ের উপরে কত মায়া, কিল দিয়েছে, তাও ওর বড় বউকে কইছে, গে মা আর জামাইকে এখানটা মাছ গেলা তুলে দে তো, আর জামাইকে মাছ তুলে দিতে পারেনি গে মা, যাতো গে মা। তখন ওর বড় বউ যখন ওর শাশুড়িকে এক কিল দিয়েছে, তখন ওর শালা গেলা কইছে, হাজি না না মাকে যে মেরে দিলে, জি মাকে কেন মারলে? ইয়ার রাত কানা কিছু কয় না, লোকেরা ভাত খেয়ে চলিয়েছে। ওর শালাই যিনি এসে যখন মাঝখান তুলে দিতে গিয়ে ফের খোরা বাটি একটু ঘটমট করে উঠেছে, ও তো দেখতে পায় না রাত কানা, যেমন ওকে মাঝখান তুলে দিয়েছে, ওর শালাই যিনি পালিয়ে পড়ে গেছে, মা আর বউ লেগেছে, মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি তোমাকে কিল ঝেড়ে দিয়েছি। ওর শালারা কইছি, শালা তো রাত কানাবে, মার শালাকে, ই শালা দেখতে পাই না, একবার মাকে মেরে দিলে বিলাই, হ্যাঁ ফের ওর শালা যিনি পা ধরে কইছে, মা হাঁকে মাফ করে দাও, ই তো শালা আসলি রাত কানা, দে দু চার বাড়ি দিয়ে কাগজ লেসে টিপ লেগেছে, ছাড়া হাঁকা হাঁকা দিলে ওকে হাঁকিয়ে। তো ভাই কথা হচ্ছে যে মানে জামাই শাশুড়িকে জামাই পেয়ারা, এত খিলাই, এত পিনাই, এত খিলাই, এত পিনাই, জামাই যাওয়ার সময় ডিম মেনে দিবে। আমার শাশুড়ি কি করে, ডিম তো খিলেবে খিলেবে, দু পাখিটা দুটা করে 4টে ডিম ভরে দেবে, বাড়ি যা সিজিয়ে খাইও, এত দেয় আমার শাশুড়ি, এত খিলাই, এত খিলাই, এত জামাইকে মানুষ খিলাই, সবাই খিলাই। কিন্তু যদি ওর বেটিকে একদিন খুব মায়ের মারো, শাশুড়ি শুনে লেছে, শ্বশুর শুনে লেছে আর বেটিকে মেরেছে, সেদিন ওর মনটা কি বলবে? ওর কলজা খানটা সেদিন কি করবে, লাফাইবে না? আমার বেটিকে মারলো, মানুষের বেটির উপরে কত দরদ, একটা ময়া মমতা থাকে, যে বেটিকে আমার মারলো, এত আদর করে মানুষ করে, এত সুন্দর বেটি একটা আমি দিলাম, জীবন একটা চড় মারেনি, একটা গাইল দিনি, একটা বকিনি, আর ওকে দিয়া এই যে আমার বেটিকে এরকম করে মারলে, কোনো বাপ পৃথিবীতে এরকম আছে সহ্য করতে পারবে ভাই? কোনো বাপ সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমাকে এরকম ভাবে আমার বেটিকে মেরেছে। তো ভাইরে আমার শুনেলেন, ভাই আমার, স্ত্রীকে কোনোদিন মারিয়েন না, স্ত্রীটাকে মারতে হয় না। স্ত্রী যদি ভুল করে দেয়, ওকে ক্ষমা করে দেওয়াটা নবীর সুন্নাত, ওকে মাফ করে দাও। স্ত্রী ভুল করে ওকে মাফ করে দাও। স্ত্রী যদি রাগ করে, আবার রাগটাকে মানিয়ে নাও, রাগ মানাটাও হচ্ছে নবীর সুন্নাত। স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত। স্ত্রীকে মানে ভাইরে আমার, স্ত্রীর সাথে খেতে বসাটাও নবীর সুন্নাত। স্ত্রীর চুলগুলো কাঁচিড়া দেওয়াটাও নবীর সুন্নাত। কোনদিন স্ত্রীর চুল আঁচড়ে দিয়েছেন? জীবনে কোনদিন আঁচড়ালেছেন? দেন সিধা করে দি, চুলটিকে গাঁথে দি, ফিতে দিয়া বাইনে দি করেছেন? এটা নবীর সুন্নাত। না হলে একদিন করবেন, বাড়ি যা, কাল নিয়ে পরশু। তো কথা হচ্ছে যে এই নবীর সুন্নাত গুলো মানতে হবে ভাই। তো ইনশাআল্লাহ শোনাবো। তো এরা খালি কত যে টাকা দিবে, সব খালি হোড়াহুড়ি করছে টাকা দেওয়ার লেগে। তো ভাই আপনারা উঠাউঠি করবেন না, পারলেন না, আপনারা আমি শোনাবো। আর এই যে মজার ওয়াজ, আরো একদম মজার গল্প আপনাদেরকে শুনাইতে থাকবো, জালসাও শুনতে থাকবো। যদি আপনারা শুনতে থাকেন শুনাইতে থাকবো। আমার কাছে ফ্যাক্টরি আছে, বুঝতে পারছেন? আমি যখন জীবনী করি 5 রাত 7 রাত 10 রাত পর্যন্ত একই স্টেজে 3 ঘন্টা 4 ঘন্টা করে জীবনী করি। তো বুঝতে পারলেন, আমি তো জীবনী আপনারাকে শোনাই না, খালি ওয়াজ শোনাচ্ছি। মেয়ে ছেলের মর্যাদা, যে স্বামীর স্ত্রীর উপরে হক কতটা, স্বামীর উপরে স্ত্রীর হক কতটা, তো আপনাদেরকে আমি এটা শোনাবো। তো আপনারা একটা কথা শুনেলেন, মানুষ বলে যে দুধ মানে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা নাকি, তো জালসা করা যেমন তেমন একটু কালেকশনের দরকার। মসজিদের কিছু কাজ বাকি আছে, যে ভাইরা একটু কাজ করবে, তার মানে একটা মার্সেল না কি তৈরি করে বলেছে যে কিছু কাজ আছে, কিছু টাকার দরকার আছে। তো আপনারা আল্লাহর রাস্তায় পালাইন না ভাই। এ ভাই কেন খাড়ো হলে, খাড়ো কেন হলে যে ভাই? তোবা নাউজুবিল্লাহ। ওই একজনের টাকা দিবে না, বাংলাদেশ থেকে করেছে কি, একটা মৌলবি কয়েছে একটা লোককে 100 টাকা দিয়েছে যে তুমি যাও এই জালসা শুনতে শুনতে যখন টাকা উঠাতে লাগবে, লোক যখন পালাইতে লাগবে, তো ওই লোকটাকে টাকা দিয়ে দিবে। ও হলো বড় শয়তান। টাকা উঠার সময় যে পালাইবে ও হলো বড় শয়তান। তখন ও যাই যখন 100 টাকা ওকে দিয়েছে, বলে ওই শয়তান ভাই
আর লোকটা খুব তাগড়া গব্বর সিং এর মতন হয়েছে, আবার বডি হ্যান্ডা আছে। বলে শুনো শয়তান ভাই, তো বলে কি, বলে 100 টাকা লাও, দোকানে মিষ্টি কিনা খেয়ে লিও। তো লোকটা যাওয়ার পরে বলছে যে হাকে শয়তান ভাই কেন বললো, আমি কি শয়তান? বলে যাই শুনো, বললে আমাকে শয়তান কেন বললা? তো বাংলাদেশের যে একটা বুদ্ধি মানে ওদের একটা কথার স্টাইল আছে, বললে ভাই শয়তান ভাইয়ের মানে আমি কিছু জানি না। যেরকম একজনের ছুপ ফেলে দেয় একজনের গতরে, বলছে এই ছুপ কেন ফেললি? বললে আমি এটাও জানি না ভাই, গরিব মানুষ ছেড়ে দাও, তো ছেড়ে দে। উফের বলছে আরে শালা ছুপ ফেলে দিল আমার গতরে, তো গরিবের সাথে এর সম্পর্ক কিসের? ফের ওকে যা দহিরা ধরেছে নাকি যে গরিবের কি সম্পর্ক, তুই বলছিস আমি গরিব মানুষ ছেড়ে দে, তুই ছুপ ফেললি তোকে তোকে সাজা ভুগ দিয়ে আমার গতরে কেন ছুপ ফেললি নাকি? তো ওইরকম বলে শয়তান ভাই 100 টাকা লাও খেলো মিষ্টি কিনা। তো লোকটা বলছে আমাকে শয়তান ভাই কেন বললি? বলে আমি জানি না। তো কে জানে? বলে আমাকে হুজুর বলেছে, মানে ওরা মুলবিকে হুজুর বলে বাংলাদেশে। তো হুজুর বলেছে, কি বলেছে? বললে টাকা উঠার সময় যে এই পিন্ডাল থেকে উঠা পালাবে ও হলো বড় শয়তান, তো ওকে 100 টাকা দিয়ে দিও। হ্যাঁ, তো ও কইছে ঠিকই, তাহলে আমি শয়তান নাকি? কইছে তুমি যে উঠা পালাতে লেগেছো টাকা উঠার সময়, যেমন হুজুর টাকা চাইছি তুমি পালাতে লেগেছো, তুমি বড় শয়তান। তখন লক করে দৌড়ে বসে গেছে, আর উঠে যায় না। তো এরকম হয় পালাপালি করবেন না, আল্লাহর হস্তে কিছু দান করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। এটা টাকা আপনার কাজ দিবে, এটা মসজিদে দিচ্ছেন, আপনি আমাকে দিচ্ছেন না, এটা কোনো মানুষকে দিচ্ছেন না, এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা হয়েছে। মরার পরে আপনি সুখ শান্তি ভোগ করবেন, আনন্দ ভোগ করবেন, আজাব শাস্তি থেকে সাপ বিচ্ছু কীড়া মাকড়ার হাত থেকে বাঁচবেন, ফেরেস্তার হাত থেকে ঠাঠানের হাত থেকে বাঁচবেন। ঠাঠান খেবেন না, কুচলান খেবেন না, মানে বেঁচে থাকবেন, আনন্দ ফুর্তি করবেন, মরার পরে সুখ শান্তি ভোগ করবেন। এই জন্য ভাই আল্লাহকে খুশি করার জন্য একটু দানটা আমাকে 10 মিনিট দিয়ে দেন ইনশাআল্লাহ। তারপরে ওয়াজ শুরু করছি। স্ত্রীর হক পুরুষের উপরে কতটা, পুরুষের হক স্ত্রীর উপরে কতটা শুনবেন। বাড়ি যাবেন, আপনার স্ত্রী আপনার সেবা করবে, খালি মনে মনে হাসবেন হায় রে হযরত আলী আজ বুদ্ধি দিয়েছে তাই কত সেবা করছে। আর স্ত্রীরাও খুশি হবে, আপনি যখন স্ত্রীরাকে খিলাবেন, এমন জিনিস খিলাবেন না, লক করে করে খিলাবেন কিনা, তো স্ত্রীরাও খুশি হয়ে যাবে যে যাক হযরত আলীর ওয়াজ সিনা কাজ দিয়েছে রে, যেঠে হযরত আলী আসবে উঠি যাব আর ওয়াজ শুনবো। তার মানে স্ত্রীরা বুদ্ধি জানে না, তো আপনারাকে পাগলা করে রাখবে। আর আপনারা বুদ্ধি জানেন না যে স্ত্রীকে পাগলা করে রাখি। আমার স্ত্রী খালি ফোন করছে, হাজি কোনটা আছো, কি করছো, পাগলা হয়ে আছে। আরে পাগলি দেরি করছে, চলে আসছি ভোর রাতে, ফজরের নামাজ বাড়ি যা পড়বো, তুই চিন্তা করিস না, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে পাগলা করে রাখতে হবে ভাই স্ত্রীটাকে। তো আপনারা বুদ্ধি জানেন না, পাগলা করা বুদ্ধিটা শিখিয়ে দিছি। আর আমার মা বোনদের কয়ে তোমরা কেন উঠলে, বুঝো, তোমরাও ইনশাআল্লাহ বুদ্ধি শিখে যাবে, বুদ্ধিটা শিখাবো, ওয়াজ শোনাবারও। তো আসেন একটু দান গালা দিন। আপনার নাম? আমার ভাই আসিরউদ্দিন মিয়ার স্ত্রী মানে ওর ওয়াইফ মানোয়ারা খাতুন। মানোয়ারা বিবি বিয়ে হয়ে গেছে, বিবি বিহার আগে খাতুন ছিল, এখন বিয়ে হয়ে গেছে। এখন মানোয়ারা খাতুন উনি 1000 টাকা এই আল্লাহর ওয়াস্তে, এই আল্লাহর পবিত্র ঘরে, এই ইবাদত খানাতে উনি দান করেছেন। একটু সবাই মিলে দোয়া করে দিই। তো তার আগে আমার মানোয়ারা নানির একটা কোনো নানি আর সাথী হবে না, মানে দুজনের জোড়া হলে ভালো হয়। 1000 টাকার দাতা আমার নানির কাছে, ও বেটা ছেলে নয়, মানে মেয়ে ছেলের কাছে। আর কোনো নানি নাই এরকম 1000 টাকা দিতে পারবে, কোনো পয়সাওয়ালা ঘরের স্ত্রী, কোনো পয়সাওয়ালা ঘরের মেয়ে, কোনো পয়সাওয়ালা লোকের বোন 1000 টাকার কেউ দিতে পারবে না নানিরা। আর মানোয়ারা নানির খালি সাথী হইতে হবে, বাস। একসাথে দুজনে জান্নাতে যাবে হাত ধরাধরি করে, হ্যাঁ বাস। 1000 টাকার কেউ দিতে পারবে না। আসেন আপনারা কিছু টাকাগুলো ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে দেন, ফাটাফাট দেন, দেরি করবেন না, যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি ওয়াজ শোনাবো, বুঝতে পারছেন? আসেন তাড়াতাড়ি আসেন। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, রহমান ভাই আসসালামু আলাইকুম, গাঢ়াপাড়া থেকে আমার ভাই রহমান, উনি 500 টাকা দান করেছেন এই আল্লাহর ইবাদত খানায়, আল্লাহর পবিত্র ঘরে, পবিত্র মসজিদে। যাক আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের জীবনের গুনাহখাত আল্লাহ তুমি মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে দিও। আমার ভাইয়ের রুজিতে রোজগারে বরকত দিও, ব্যবসা বিজনেসে বরকত দিও। আল্লাহ আমার ভাইকে তুমি পয়সাওয়ালা করে দিও। আল্লাহ তার দুঃখ মুসিবত যদি থাকে সবকে হটিয়ে দিও। আল্লাহ কোনো বালা মুসিবতে থাকে, কোনো রোগ ব্যাধি থাকে, সবকে ভালো করে দিয়ে আমার ভাইকে তুমি হেদায়েত করো, পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেশগার বানাও। আল্লাহ তুমি হেদায়েত করো, আর ছেলে পিলাকে সবকে হেদায়েত করো, গোটা পরিবারকে হেদায়েত করো, সুপথ দেখাও, সুস্থ রাখো, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই নামাজটা পড়বেন।
বুঝলেন? এটা কাজ খালি করিয়েন ভাই। তো আর একটা আমার কোনো নানি দিতে পারবে না, কোনো বোন, কোনো খালা যে 1000 টাকা দিতে পারবেন না, এরকম কেউ নাই? 500 দেন, 500 বাকি রেখে দেন, যদি না থাকে পরে দিয়ে দিবেন। 1000 টাকা কেউ দিতে পারবেন না? দেখেন পৃথিবীতে কিছু কাজ দিবে না ভাই, সব পড়ে থাকবে। যখন মরে যাবেন সব পড়ে থাকবে ভাই। একটু আসেন, আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যান ভাই, ফাটাফাট। আপনারা আসেন না ভাই, একটু দেন না, আসেন। আপনারা দিনের রাতে কয়েক নামাজি ভাই, আপনার দিকে দক্ষিণ দিনাজপুরের মাটিতে কয়েক নামাজ যা 5 ওয়াক্তের দিকে, আমাদের দিকে বেশি আছে, বেশি নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে ভাই। আর 5টা ইসলামের স্তম্ভ আছে, 5টা মেন খুঁটি, মূল খুঁটি। 5টা মূল খুঁটির উপরে এই ইসলাম ধর্মটাকে আল্লাহ টিকিয়ে রেখেছে। তো ইনশাআল্লাহ আমি 5টা লোক দেখতে চাই, মাত্র 1000 করে, 5000 টাকা। 5 জন ভাই আমার কে আসছে, আপনারা একটু দিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আর আপনারা একটা আমার কোনো নানি, কোনো খালা, কোনো বোন 1000 টাকা দেন, আমার মানোয়ারা নানির খালি সাথী বানাবার জন্য। আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন, দেরি করেন না ভাই, আসেন। দেখেন জান্নাতের টিকিট নেওয়ার জন্য, জান্নাত কেনার জন্য দেরি করতে হয় না। এই যে আমার ভাই যান, এটা কিন্তু আপনার কম হয়ে গেল, এটা আপনাকে বেশি লাগতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একজন ভাই দিয়েছে 2000 টাকা। আসসালামু আলাইকুম। এই গ্রামের বাড়ি ভাই, তো আপনি 1000 টাকা করে দেন। তাহলে তো যতটি মুরগা খেয়েছেন তো বেকার করে দেন মুরগাটিকে, এই গায়ের খেয়া খেয়া। তো 1000 করে দেন, 500টা পরে দিবেন। এটাই রাখবো। কোন গ্রামে বাড়ি? ও দেবীপুরে বাড়ি। আহা, এই গ্রামের জামাই আর দেবীপুরে বাড়ি। যাই আলহামদুলিল্লাহ, 500 টাকা জামাইটি যদি 500 করে দেয়, তাই আলহামদুলিল্লাহ মেলাটি টাকা যাবে। যতটি 3000 টাকা নাকি? কাদির মিয়া, কাদির মিয়া লেখেন তো না? হ্যাঁ লেখেন। 2500 টাকা বাকি আর 500 টাকা নগদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ছেলে, বাংলা কথা বুঝো না তোমরা, জীবনে জালসা শুনোনি? লাগাও আল্লাহু আকবার, কও নারায়ে তাকবীর। কাদির মিয়া কো জিন্দাবাদ, জিন্দাবাদ কহ। 3000 টাকা জিন্দাবাদ, জিন্দাবাদ কহ না, খাপা গেলা, কহ জিন্দাবাদ। কি হবে কহ না, মরাবাগ, কহ জিন্দাবাদ। তো যাক, আমার ভাই, আমার ভাবি 1000 টাকা, আমার ভাই জান দিয়েছে 1000 টাকা। ওরা দুজনেই সাথী হয়ে গেল, বুঝতে পারলেন? তো 2 জন সাথী, এরা 2 জন একই জান্নাতে যাবে, একই পালঙ্গে থাকবে। আর ভাইকে যা 71টা হুর দেওয়া হবে, হুরের মালিক আমার মানোয়ারা নানি হবে, দিয়া 72টা হুর হয়ে যাবে, বুঝতে পারছেন? তো স্ত্রী লোক জান্নাতে যা হুর পাবে না, ওরা হুর পাবে কি, হুরের মালিক হয়ে যাবে। ও কত বড় পাওয়ার দুনিয়াতে। ওই যে 71টা হুর থাকবে কিনা, ওরাকে যেটা অর্ডার করবে ওটাই শুনবে। তো তোমরা একটু মন খুলে দান গালা করো, ফাটাফাট দিয়ে পাঠাও। আপনার একটা লোক পাঠান না, লোক সেট করা নাই? ভালো লোক একটা সেট করেন, ঘরের কাছ থেকে দান গালা নিয়ে আসবে, মা বোনদের কাছ থেকে। আর আপনার আইসেন, এই গ্রামের যতটি জামাই আছেন 500 করে দেন না জি। হ্যাঁ, মেলাটি তো জামাই আছে এই গ্রামে। জোদ্দারপাড়া থেকে রশিদুল মিয়া, রশিদুল ভাই আমার, উনি দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর। আপনি এই গ্রামে বাড়ি, এই গ্রামের জামাই নাকি? একটু বেশি করে দাও না রে বাবা, মেলায় মুরগা খেয়েছো শাশুড়ির। এটাই রাখবো। জামাই গালাই এই গায়েরা তো ঠক খেনে সব 500 করে দিয়ে পালিয়েছে। বড় মুরগা ধরবে না, ছোট ছোট বাচ্চা জবাই করে, 1 কিলো 1 পোয়া 1.5 পোয়া ওজনের বাচ্চা জবাই করে খিলাবে জামাই রেখে। আলহামদুলিল্লাহ, যেটি জামাই আছে সবাই এসে 500 করে দাও। আলহামদুলিল্লাহ, এই গায়ের জামাই নাকি? ও বড় ভাই, এই গায়ের জামাই নাকি? এ তো সাংঘাতিক ব্যাপার যে। যাক আলহামদুলিল্লাহ, এ ভাই আমার, উনি দিয়েছেন 1000 টাকা। দেখছেন, আমার এ ভাই 1000, আমার ভাবি 1000, এ ভাই 1000, 3000 টাকা ওখান থেকে চলে আসলো। আলহামদুলিল্লাহ। আপনারা একটু মন খুলে আসেন ভাই, তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না ভাই। যত দেরি হচ্ছে আপনার দেরি হচ্ছে। কি নাম? মিঠুন মিয়া। আরে অমিতাভ বচ্চন নাই? সুবহানাল্লাহ। মিঠুন মিয়া 500 টাকা।
আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো আল্লাহ মনে দুঃখ পূরণ করো দীর্ঘ জীবন রাখো সুখে শান্তিতে রাখো ইমান আমাদের সহিত রাখো মারার পরে সুখময় স্থান দিও কিয়ামতের পরে জান্নাত নসিব করে নিও গো মাওলা মাত্র 2000 টাকা পাইনো আর 3000 বাকি মানে 3 জনা বাকি রে ভাই তাড়াতাড়ি আসেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান ফাটাফাট ভাই দেন দেরি করবেন না দুঃখের মর্মা দুঃখে জানক সুখী জাননা দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না কত দিলেন 700 দিলেন আর 300 টাকা বাকি রাখছেন ওই 300 টাকা দিয়ে জুটিয়ে দেন লিখে দেবে লিখে দেন লেখেন তো